1518 সালের জুলাই মাস। ইউরোপের স্ট্রাসবার্গ শহর। বাজারের ভিড় এড়িয়ে হঠাৎ এক নারী রাস্তায় নেমে নাচতে শুরু করলেন। নাম তার ফ্রাউ স্ট্রোফেয়া। কোনো মিউজিক নেই, কোনো উৎসব নেই, তবু তিনি নেচেই চলেছেন, থামছেন না। ঘটনা আরো অদ্ভুত রূপ নিল যখন আরো কয়েকজন তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। এক সপ্তাহের মধ্যে শতাধিক মানুষ রাস্তায় জড়ো হয়ে উন্মাদের মতো নাচছিল। শহরের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে শুধু দেখছিল যে ক্লান্ত শরীরগুলো আপনা আপনি শুধু নেচেই চলেছে। এক পর্যায়ে কেউ রাস্তায় লুটিয়ে পড়ছে ক্লান্তিতে, কেউ মারা যাচ্ছে হৃদরোগে বা স্ট্রোকে, তবু বাকিরা চালিয়ে যাচ্ছে তাদের ভৌতিক নৃত্য। ইতিহাসবিদ জন ওয়েলার তার বই আ টাইম টু ডান্স, আ টাইম টু ডাই এ লিখেছেন, এই নাচ আসলে ছিল এক ধরনের অজানা মানসিক সংক্রমণ, যাকে বলা হয় ম্যাস সাইকোজেনিক ইলনেস। ব্রিটানিকা এবং history.com এর ডকুমেন্টে বলা হয়েছে এই ডান্স প্লেগে প্রায় 300 থেকে 400 জন আক্রান্ত হয়েছিলেন, যাদের অনেকেই মারা যান অতিরিক্ত ক্লান্তিতে। প্রথম দিকে প্রশাসন ভেবেছিল এটি কোনো উৎসব বা পাপ মোচনের রিচুয়াল, তাই তারা নাচ থামাতে আগ্রহ দেখাননি, বরং সঙ্গীত শিল্পী এনেছিলেন যাতে তারা বাজনা বাজায় আর নাচের তাল আরও বেড়ে যায়। এর ফলে শহর জুড়ে এই নাচের মহামারী আগুনের মতো ছড়িয়ে পড়ে। এভাবে একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্তৃপক্ষ অবশেষে এই পাগলামি থামাতে পদক্ষেপ নেয়। কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে নাচ থেমে যায়, যেন কোনো জাদু হঠাৎ করেই হাওয়া হয়ে গেছে। কেন ঘটেছিল এই নাচের মহামারী? ইতিহাসবিদদের কেউ কেউ বলেন তখনকার স্টোর করে রাখা গমে জন্মেছিল এক ধরনের ছত্রাক যার নাম এরগট। এই বিষাক্ত ছত্রাক খাওয়ার ফলে মানুষের মধ্যে এক ধরনের হ্যালুসিনেশন তৈরি হয় আর তারা নাচতে শুরু করেন। আবার কেউ বলেন সে সময়ে ধর্মীয় ভয়, দুর্ভিক্ষ ও সামাজিক চাপ মিলে মানুষের মনে জন্ম দিয়েছিল এক ভয়ানক মানসিক সংক্রমণের। তবে নিশ্চিত কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। স্ট্রাসবার্গ, যেখানে মানুষ নেচেছিল মৃত্যুর সঙ্গে, যেখানে আনন্দ আর আতঙ্ক মিশে গিয়েছিল এক অদ্ভুত ছন্দে। এটি কি কোনো অভিশাপ ছিল নাকি ভৌতিক ঘটনা? তার উত্তর মানুষ এখনো খুঁজে পায়নি।